তো বন্ধুরা, আবার অনেকদিন পর চলে আসলাম গোডাউনে সুরবানি মাইকের। তো সুরবানি মাইকে কেমন কি রেখেছে, অনেকদিন ফিল্ডও হয়নি, মাল কেন দিচ্ছে না সব কিছু জেনে নেবো ইমনদার মুখে। মালগুলো কেমন রেখেছে, আর বাড়িতে দেখতে পাচ্ছ কাজ চলছে। তো মালগুলো কেমন রেখেছে না রেখেছে সব দেখাবো তোমাদের। অনেকদিন পর আবার সামনে রয়েছে ইমনদা তোমাদের। এখানে একটা 30, এদিকে একটা 30 রাখা রয়েছে। এদিকে জেবিএল যেমন কি প্রত্যেকবার থাকে। এটা একটা মালের সেট আপ, এটার হয়তো এটা সেট আপ রেখেছে, আর এদিকে একটা সেট আপ রেখেছে, এটা এই মালটা সেট আপ। তো যারা যারা টপিক দিয়েছে একটু কমেন্ট করে, যদি দেখে থাকো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে যে এই টপিকটা আমরা দিয়েছি। ভেতরে আর যাচ্ছি না, আবার অন্য কোনো দিন যাবো, শুনে নিয়ে যাক সে কোশ্চেনগুলো কী বলে তোমাদের ভাড়ার জন্যে, আর সুরবানি মাইক কবে আসবে না আসবে সেটাও জেনে নেবো। বন্ধুরা, চলে আসা যাক সেই ইন্টারভিউ নিয়ে। তো তোমাদের অনেক কমেন্ট আমি পেয়েছি যে ভাড়ার বিষয়ে, দাদা ভাড়াটা কি আগের মতন সেরকম থাকবে, সেটা আমার কমেন্ট করে জানিয়েছিলে, তো সেটাই আমি জেনে নেবো। তো ভাড়া নিয়ে যেগুলো সমস্যা চলছে ইমনদা, তুমি 1 মাস হলো প্রায়, মোটামুটি 1 মাস হতে চললো যে মাল এখনও ছাড়োনি, সবাই মোটামুটি ভাড়া খাটছে। তো তুমি মালটা না ছাড়ার কারণটা কি? মালটা না ছাড়ার কারণ হচ্ছে এখন দেখো নতুন সরকার গঠন হয়েছে, এখন যা কাজ হবে মানে কারেন্ট কাজ হবে। বাইচান্স মালটা যদি থানা মানে রাস্তা থেকে যদি তুলে নেয়, মালটা ছাড়াতে কষ্ট হয়ে যাবে। এর জন্য তো টাকা তো সারা বছর কামাবো না, 1-2 মাস বসে থাকবো, কী হবে, কিছু করার নেই। তোমাকে তো অনেকে ফোন করেছে মালের জন্য। প্রচুর লোকে ফোন করেছে, আমি কাউকে মাইক দিইনি, সবাইকে বলেছি যে এখন এই বছর আর কিছু করা না, সব আর বছর করে দেবে। আর পার্টিও রেট, যতগুলো পার্টি ভাড়া ধরা আছে সব কটা পার্টি কিন্তু আমার সব কটা পার্টি ভালো। জ্যৈষ্ঠ যতগুলো ভাড়া ধরেছিলাম আজকে চোপাতে হচ্ছে, চোপাতে আমি পার্টিকে বলে দিয়েছি আমাদের চাওয়া হয়ে যাচ্ছে, দেবে না, খুব ভালো পার্টি। এটাও পলাশির পার্টিটাও ভালো ছিল, ওটাও আমি মাল দিয়ে নিয়ে বলে দিয়েছি, এক কথাতে ওরা করছে। এবং এমন প্রচুর জায়গায় এমন পার্টিকে বলে দিয়েছি, দাদা এবার তো খুব সমস্যা আছে, তোমরা পরিশ্রম করতে পারবে না, ফালতু নিয়ে গিয়ে তো লাভ নেই, তো এটা ক্যান্সেল থাক। পার্টিও মানে সব ঠিকঠাক করে নিয়ে যাবে, ঠিক আছে দাদা এই বছর আর হবে না, গেল বছর নেবো, অসুবিধা নেই। তো মাল বার করার সমস্যা হচ্ছে, মাল বার করছি না কেন, এখন এত চাপ। কেন ছেলে পেলে তো দূরে থাক, ছেলে পেলে এই যে একটা বাজি এসছে, যে একটা সেটিং, সেই সেটিং ছাড়া কেউ বাড়াতেও যেতে চাইছে না। আর দুই হচ্ছে যে পার্টি মাল নিতে চাই, সেই পার্টি হচ্ছে বলছে দাদা কোনোভাবে 24টা ছুটি নিয়ে যে আসবো, যা পাচ্ছি পরিশোধ করতে, এক হচ্ছে বিল বাজাতে পারছি না, পারমিশন সবই আমরা আনছি, তোমরা কিছুই বাজাচ্ছ না। এর জন্য ওই জন্য ওই দিককারে একদম বলছি একদম স্টপ থাক এখন 1 মাস, তারপরে ভাবনা চিন্তা আসার মাস থেকে নেবো। আদিকে আসার জ্যৈষ্ঠই কী কী হয়, কী সমস্যা হয়, যে সমস্যা দিয়ে কিছুই না, মোটামুটি কিছু না মানে আমরা দিচ্ছি না, আমাদের জায়গায় অন্য সেট দিয়ে দিচ্ছে, 48টা জমি বাজি দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের কী হচ্ছে, আমরা ফালতু পার্টি আমাদের ফোন দাদা তোমরা দিলে না, পরে বদলে দেখো অন্য সেট দিল, ওরা 48টা জমি বাজি দিয়ে চলে যাবে। এখন কিছু করার নেই, আমাদের জায়গায় কিছু এই আরসি ফার্সি সবই দিয়ে চলে যাচ্ছে, শুধু আমরা করে ফেলে রেখে দিয়েছি। করার নেই, এই জন্য এই জ্যৈষ্ঠ মাসটা দেখলাম, আষাঢ় মাস থেকে পুরো আমাদের মালদের চাপ নেই, নিশ্চিন্ত থাকবো সব পার্টি। তো আষাঢ় মাস থেকে বলে দিল যে মাল পুরোপুরি বেরোবে। আর কেমন কি চোং সিস্টেম রাখবে, যে 24টা চোঙে রাখবে না বাড়ানোর চিন্তায় আছো? আমার ইচ্ছা আছে 36টা চোখ করার ইচ্ছা আছে, বাস সবাইকে নিয়ে আমাদের চলতে হয়, সবই কেন কম বেশি সবাই সাথে একটা ইয়ে হবে নিয়ে, কারণ আমাদের এত মিটিং হবে না, গ্রুপ আছে, গ্রুপে একটা ইয়ে হবে, তারপরে সবাই মিলে যদি করে এটা 36টাই আসার সম্ভাবনা আছে। আর এই 10 তো মানে 10 থেকে স্টার্ট করার চেষ্টা আছে, তাই তো? 10 কোন জায়গায় মাল ভাড়া রয়েছে তোমার? চাগ্রাম একটা আর হাসতলা, দুই জায়গায় রয়েছে। এবার পারমিশন কিন্তু সবাইকে আনতে হবে, পারমিশন মানে এমএলএর থেকে পারমিশন আনতে হবে, এমএলএকে ধরে থানায় কাগজটা নিয়ে যাবে, অসুবিধা হবে না, পারমিশন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এভাবে করলে পারমিশনটা করে আনতে হবে, অসুবিধা নেই। আর থানায় গিয়ে বললে হবে না স্যার আমরা এত মাল বাজাবো, তার জীবনে পারমিশন দেবে না, একটা লিমিট করে নিয়ে আসতে অসুবিধা নেই।
আর যেটা সবার কাছে প্রশ্ন যে সুরবানি মাইকে বড় 30 আসছিল, হুম। সেটা তুমি বলেছিলে, অনেকবারই বলেছিলে, তো সেটা আমি বলি আমাদের পুরো ব্যবসাটা খুলে কিন্তু বলে আজকে, দাও এটা। ব্যবসাটা আমাদের আজকেকার নয়, বহুত দিন কার। অনেক ঘাটে জল খেয়ে আমরা এই ঘাটে এসেছি, ঠিক আছে। ভট করে যে বড় বক্স করবো সেটা নয়, ঠিক আছে। হুম। কেন ব্যবসাটা এমনই, টাকা ঢাললে ঢেলেই যেতে হবে, ঢেলেই যেতে হবে, ঢেলেই যেতে হবে, ঢালার শেষ নেই, ঠিক আছে। তার জন্য আমরা সব কিছুই কেনা ছিল, লিমিটে রেখেছিলাম, কবে ঠিকঠাক হোক তারপর। বড় বক্স আমার করাতে মানে সব ইচ্ছা ছিল, মানে সব কিছু কেনাও ছিল। এই তো অবস্থা, বড় বক্সে না লাভ। যা থাকবে 30ই থাকবে। আমি আগেও বলেছি আমাদের স্পিকার কিন্তু এখনও 30টাই রয়েছে, আর আমাদের 30ই আছে। বড় বক্স যদি আসতো আমার 30 স্পিকারই আসতো, যদি বেশি সেটা আমার আনতে ছিল না, করার ইচ্ছাও ছিল না। কেন বড় বক্সের উপর বক্স তুলতে গেলে খুব সমস্যা, বাইসাস পড়ে টরে গেলে একটা ক্ষতি হয়ে গেলে বহু চাপ হয়ে যায়। আর যে তোমার হাতে যে নতুন মালটা আসছে সুপার খিলাড়ি, সেটা চেকিং কি ফেলবে, কোথায় ফেলবে চেকিং? আমার গোডাউন এখানে গোডাউনের সামনেই হবে। আর ভয়ঙ্কর খিলাড়ি আবার 30 আসছে একটা, ওটার চেকিং কোথায় করবে? এখানে হয়েছিল সেখানে। যেখানে হয়েছিল সেখানেই হবে। আর তোমার হাতে কতগুলো সোলো আসছে এখন, মানে লোকের? এখন আসছে 8টা 16। 8খানা সোলো আসছে। তো বন্ধুরা শুনে নিলে, মোটামুটি সব কিছু কোশ্চেন আমি করলাম। তোমাদের ভাড়া নিয়ে যাদের কোশ্চেন ছিল সুরবানি মাইককে নিয়ে, সেগুলো আমি করে ফেললাম। চোং বলে দিল, চোং 36টা করে বাজানোর ইয়ে আছে, যদি সবাই করে তো তাহলে, আর যেটা সবাই বাজাবে সেটাই করবে, না হলে তো অনেক সেটাই ভাড়া খাটছে। সুরবানি মাইক বন্ধ রেখেছে, কিছু বলে দিল প্রবলেমের জন্যে। তোমরা অবশ্যই পারমিশনটা করার চেষ্টা করো। আর আরেকটা কথা, যে আমার ভিডিও অনেকেও কপি করে ছেড়ে দিচ্ছে, সেগুলোর বিষয়ে একটু বলে দাও তো। তাই বলে দিই, যারা ভিডিও অনেকে দেখেছি ফেসবুকে কপি করে ছেড়ো না। কেন আমাদেরটাও কিন্তু অনেক দূর থেকে কষ্ট করে তেল খরচা করে এসে ভিডিও করে যায়, অনেক কষ্ট করে। একটা মেন কথা হচ্ছে নিজের দোকান আছে, কাজ করে, কাজের ফাঁকে ফুঁকে এসে ভিডিও করে, অনেক কষ্ট করে। তোমরা যদি একটা কপিরাইট করো, কেন একটা জিনিস বুঝাই তোমাদের, বুঝবে ভালো করে। আজকে যে একটা আমার নিজস্ব যে কোনো একটা নিজের জিনিস, আমার নিজের জিনিসটা যদি কেউ পার্সোনাল আমার জিনিস যদি কেউ নিয়ে, অন্য কেউ যদি নিয়ে এটা মানে কোনো কাজ করে, সেটা আমার খুব খারাপ লাগে, ঠিক আছে। যার জন্য ভিডিওটা অনেক কষ্ট করে তোমার ভিডিওটা কপিরাইট মানে কপি করবো না। কপি করলে কি এতে তোমাদেরও ক্ষতি, আবার যার চ্যানেলে তারও ক্ষতি, তোমাদের বেশি ক্ষতি হবে। কারণ কপিরাইট মারলে আমাদের চ্যানেলটাই উড়ে যাবে, ঠিক আছে। যার জন্য এটা করো না, ইয়ে করলে খুব চাপাচাপি যাচ্ছে। আমার কাছে একটা মানে তোমাদের বলতে চাই, কেউ ভিডিওটা কপি করে ছেড়ো না, বুঝেছো। এটাই হচ্ছে যদি ভিডিও করতে চাও তো তোমরা যদি আসতে নাও পারো, আমাদের ফোন করবে, কিংবা অরূপদাকেও ফোন করবে। অরূপদার ছেলে ছেলে ভালো, চাপ নেই। ফোন করে চাইবে, পার্সোনাল চাইবে, দিয়ে দেবো, কোনো চাপ নেই। আমার থেকেও চাইবে, পার্সোনাল দিয়ে দেবো, কিন্তু কপি করো না কেউ, কপি করলে ক্ষতি হয়ে যাচ্ছে অনেক জন্য। এই টোটাল মালগুলো কবে ডেলিভারি দিয়ে ইয়ে আছো, চেষ্টায় আছো? দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো। এখন সব একটু কম বেশি মাল চলে এসছে, আর কিছু মাল বাকি আছে। এই চাপের জন্য এখন মাল দিইনি অর্ডার। কেন দিইনি, এই সময় তো খুব গরম, গরমে গরমে কাজ হচ্ছে, পয়সা যদি একটা মাল আটকে যায় চাপ হয়ে যাবে। এর জন্য আমাকে স্টক আটকে রেখেছি। আর তোমার হাতে আবার নিউ স্টার সাউন্ড আসছে। আমার নিউ স্টার সাউন্ডের টিকিট আসছে, তার যার ভাড়া করার ইচ্ছা আমার সাথে যোগাযোগ করবে। আমার কাছে একদম কালনার আশেপাশেই, ও ফুল পিকনিক আসছে আমাদের হাতেই, দেখতে পাবে 30 আসছে, সিগি দেখতে পাবে। সুরবানি মাইকে একটা সোলো আসার কথা ছিল, ওটা কবে আসবে? আমাদের 16 আসছে, চাপ নেই। সোলো আসছে। এই মালগুলো তোমার ডেলিভারি, নতুন মালগুলো ডেলিভারি এর মধ্যে দিয়ে দেবে? মিনিমাম তা 20 দিন, এমনই। মিনিমাম 20 দিন পরই মাল চেকিং হবে। তো মোটামুটি সব কিছুই কোশ্চেন আমি করে নিলাম। অনেকটা টাইমও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক সেই সকালবেলা এসেছি, এবার বেরিয়ে যাবো আমিও। সেটা বলে দাও। 10:30টার সময়, মিনিমাম 10:30, 11টার সময় এসেছি। তো কাজে অনেক চাপ ছিল, যার জন্যে মানে সব কিছু করে নিয়ে আসলাম। সবসময় ব্যস্ত থাকে দাদারা। এটা বলে কপি করলে টাইম মেরে দেবো আবার। এত কিছু বলছি না আমি ভিডিওর মাধ্যমে, ইমনদা তো বলেই দিলাম আমার বিষয়টা, সব কিছু খুলেই বললো। বোঝো তোমরা যে আমিও কষ্ট করে অনেক ভিডিও বানাই। তোমাদের যদি ভিডিও করার ইচ্ছা থাকে তো গোডাউনে আসো, এমন তো নয় যে আসতে দেবে না বলেছে। তোমরা ডাইরেক্ট ঘরে বসে তোমরা কীভাবে কপি করে নাও ভিডিও, আমি এটা বুঝতে পারি না। মানে খারাপ পর্যন্ত তোমাদের লাগে না এতটা। তোমার ভিডিও যদি আমি কপি করে থাকতাম তোমার তো অবশ্যই খারাপ লাগতো। সেটাই বলবো যে এরপর থেকে যেন আমি আর না দেখি। এরপর থেকে যদি আমি দেখি, আমি কিন্তু স্ট্রাইক মারতে বাধ্য হবো। কারণ আমি এই তেল পুড়িয়ে আমি এত দূর এসে আমি ভিডিও করে যাব, তোমরা ঘরে বসে কপি করতে খুব মানে মজা নিচ্ছ তোমরা। আমি যদি স্ট্রাইক মারা শুরু করি কিন্তু অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোমরা একটু বোঝার চেষ্টা করো আমি কী বোঝানোর চেষ্টা করছি। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, টাটা।